অবন্তীনগরের কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে দেবগণ। সেখানে মেনকা নামে এক লক্ষ্মী ভক্ত প্রচুর কষ্ট সত্ত্বেও লক্ষ্মীর উপর তার বিশ্বাস হারায়নি। মাগো, মাগো, তুমি স্বয়ং নারায়ণকে নিয়ে এসেছিলে আমার কাছে নির্দেশ দিতে। আমি তোমায় চিনতে পারলাম না মা। আমি যাব মা। ওই তিলপুলের ক্ষেতের গ্রামে আমি যাব। সেখানে গিয়ে আমি নক্ষী বেতো পেচার করবো, তোমার মহিমে গাইবো। আমি যাবো গো মা, আমি যাবো। তুমি না মা নক্ষীর বীর্য করো। হ্যাঁ, মা যদি প্রসন্ন হন, তোমাদের নীলমাধবও প্রসন্ন হবে। হে প্রজাপতি, এবারও দেবী মহালক্ষ্মী জয় হবে। আশা করি এবার রাজা অসিতাক্ষ প্রকৃত সত্য উপলব্ধি করবে। ইঁদুরের গর্তের ধান যদিও বা পেলাম, কিন্তু সেই সন্ন্যাসী ঠাকুর তো এখন এলেন না। তিনি যে কোথায় থাকেন তাও তো জানি না। সে আর আসবে না মহামন্ত্রী। আমি তো আগেই বলেছিলাম সে এক ভণ্ড সাধু। তাকে বিশ্বাস করে তোমরা ভুল করেছ। আমি মহারাজের জন্য এক বিশেষ যজ্ঞ করেছি। এই যজ্ঞের ভস্যই মহারাজকে সুস্থ করে তুলবে। ফিরে আয়।
পিতার কোলে ফিরে আয়। তোকে আমি বড় কষ্ট দিয়েছি মা। এই ভস্যে যদি রোগমুক্ত না হয় তাহলে রাজা অসিতাক্ষকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। না, এ হতে পারে না, এ হতে পারে না। ভাগ্য রচনা করেন বিধাতা, আর অন্ন দান করেন মা লক্ষ্মী। কি বললে? আরেকবার বলো। সকলের ভাগ্য রচনা করেন বিধাতা, সবকিছু পূর্ব নির্দিষ্ট, আর অপার করুণাময়ী মা লক্ষ্মী সকলের অন্ন যোগান। সকলের কথা বাদ দাও, তুমি তোমার কথা বলো। আমিও তো সকলের মধ্যেই পড়ি পিতা। লীলাবতী, হতভাগিনী মেয়ে আমার, আমি ক্রোধের বশে বললাম আর তুই তাই করলি। আমি আজ বুঝতে পারছি তুই ঠিকই বলেছিলিস, ঠিক বলেছিলিস মা। ভাগ্য লেখেন বিধাতা পুরুষ, আর অন্ন জোটায় মা লক্ষ্মী। মহারাজ! পিতা! হ্যাঁ পুরন্দর, হ্যাঁ হ্যাঁ কলাবতী, জীবনের শেষ লগ্নে পৌঁছে এই সত্যটা আমি উপলব্ধি করলাম। আমার লক্ষ্মীবন্ত কন্যাকে বিসর্জন দেওয়ার শাস্তি আমাকে পেতে হচ্ছে। মহামন্ত্রী, সন্ন্যাসী ঠাকুর এসেছেন। সন্ন্যাসী ঠাকুর, আসুন আসুন আসুন। বড় রাজকুমারী, সন্ন্যাসী ঠাকুরকে এবার সেই ধান দাও। সন্ন্যাসী বাবা, এই নিন। এই ধান থেকে চাল বের করে তা থেকে প্রস্তুত এক মুষ্টি অন্ন মহারাজকে খাওয়াতে হবে এক্ষুনি। আমি এখনই অন্ন প্রস্তুত করে আনছি। মহারাজ সুস্থ হলে এবার ছোট রাজকুমারীকে ফিরিয়ে আনতে হবে। মহারাজ তো এখনো জানেই না যে এই ধান তার গৃহ থেকেই এসেছে। সুস্থ হওয়ার পর নিশ্চয়ই রাজা অসিতাক্ষ মেয়েকে সসম্মানে ফিরিয়ে আনবেন, আর তার কথা মতো মহালক্ষ্মীকে প্রতিষ্ঠা করবেন। মহারাজ সুস্থ হলে এবার ছোট রাজকুমারীকে ফিরিয়ে আনতে হবে। মহারাজ তো এখনো জানেই না যে এই ধান তার গৃহ থেকেই এসেছে। আমি আপনাকে পুরস্কৃত করতে চাই। বলুন, কি পুরস্কার পেলে আপনি খুশি হবেন? এ বিষয়ে আমার পত্নীর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। আমি কি করে সব দিক সামাল দেব? আমার স্বামী চান না কোনো পুরস্কার নিতে। আমার কিছু না নিলে পিতাকে অসম্মান করা হয়। আমার স্বামী সমস্ত সিদ্ধান্তের ভার আমার ওপর দিয়েছে। এখন আমি কি করব?